আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব, কচুর বড়া রেসিপি। এই যে আমি কচুর বড়াটা নিয়ে নিয়েছি, লম্বা যে কচুটা এটা মাঝখানে আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে আমি কচু 3টে টুকরা করব। এটা করার পরে কচুর খোসাটা আমি ছেড়ে নেব, নিয়ে এক সাইড থেকে কোনাচ্চে করে পলবো। আবার আর একটা সাইড আমি লম্বা ভাবে পলবো। এই যে দেখেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে এভাবে কাটবেন, এভাবে কেটলে আপনার আরেকটা বড়া আমি দেখাচ্ছি। এই যে কতটুকু লম্বা হচ্ছে। আমি লবণ দিয়ে এই বড়াগুলো আগে থেকে আমি ধুয়ে ধুয়ে এবং রেখে দিয়েছিলাম। এখানে ঝাঁকে দিলে কত বড় লম্বা হচ্ছে, কত কিউট দেখা যাচ্ছে। আমি বড়ার জন্য একটা ডো তৈরি করব। এখানে আমি চাউলের গুঁড়া 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি। আমি এখানে অ্যাড করবো স্বাদ মতো লবণ এবং ধনের গুঁড়া 2 চা চামচ এবং 1 চা চামচ হলুদের গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া 2 চা চামচ। আমি ঝাল খেতে ভালো লাগে তাই আমি ঝাল দিচ্ছি, আপনারা চাইলে কমায় বাড়িয়ে নিতে পারেন। এবং শুকনা গরম মশলা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। 1 চা চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি, আদা 1 চা চামচ, রসুন 1 চা চামচ দিয়ে আমি হাতের সাহায্যে আমি ডোটা মাখবো। ভালো করে মাখার পর আমি এখানে অ্যাড করব পানি পরিমাণ মতো। একটু ভারী করে আমার ডোটা তৈরি করতে হবে। আমি আস্তে আস্তে একটু করে পানি নিচ্ছি। পানি নেওয়ার পরে আমি যে মেখে নেব ভালো করে হাতের সাহায্যে। নেওয়ার পর আমি এখানে অ্যাড করব আমি একটু লেবুর রস। লেবুর রসটা দিলে যাতে কোনো গলায় না ধরে, ওই জন্য আমি লেবুর রসটা অ্যাড করতেছি। কোনো গন্ধটাও অনেক সুন্দর আসবে লেবু রসটা দিলে। এই যে আমার যে ডোটা দেখেন কত সুন্দর ভারী হয়েছে। আপনারা এইভাবে ডোটা তৈরি করবেন। আমি এটা একটা সাইড করে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে সয়াবিন তেল অ্যাড করতেছি 1 কাপ পরিমাণ, কেননা বড়াটা একটু মুসমুসে করে ভাজতে হবে, তাই একটু তেলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে। এই যে আমি ডোটা এখানে রাখলাম। একটা একটা করে আমি যে যে কচুটা কেটে রেখে দিয়েছিলাম, সেই কচুটা আমি একটু ওই ডোর মধ্যে আমি এপাশ ওপাশ করে ভালো করে আমি করে রেখে দেব। 5 সেকেন্ডের মতন এপাশ ওপাশ করে আমি নেব। নেওয়ার পর আমি একটা একটা করে বড়া সবগুলো আমি দিয়ে দেব। দেখেন এই ডোর ভিতরে দেওয়ার পর আমার বড়াটা কত সুন্দর আমার স্মুথ হয়ে গেছে। এই যে আমি একটা একটা করে বড়া সব দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি হালকা ভাবে আমি একটু উল্টাই নেব, আস্তে আস্তে করে উল্টাই নেব, নাহলে আমার বড়াটা ভেঙে যেতে পারে। আমি চুলাটা মিডিয়াম লোতে রেখে দিয়েছিলাম। দেখেন আমার বড়াটা কত সুন্দর লাল কালার চলে আসছে, দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে। একটু চেপে চেপে ভেজে নেব ভিতরটা পর্যন্ত যেন সিদ্ধ হয়ে যায় এবং মুচমুচে যেন হয়। এই যে আমি এক এক করে সবগুলো আমি উঠাচ্ছি তেল থেকে, আপনাদের সাথে শেয়ার করতেছি কত সুন্দর হয়েছে আমার বড়াটা।